বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আমরা অনেক সময়তেই মানে বিভিন্ন কোচিং সেন্টারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। কোচিং সেন্টার মানে এখনকার দিনে তো দুটো অপশন আছে, অনলাইন এবং অফলাইন। তো প্রশ্ন হচ্ছে কোনটা সবচেয়ে ভালো? কেউ বলে অনলাইন কোচিং খুব ভালো, কেউ বলে অফলাইন কোচিং খুব ভালো, বাট অ্যাকচুয়ালি কোনটা ভালো? যদি আমরা অনলাইন কোচিংয়ের ব্যাপারটা সম্পর্কে জানি, তো আমরা এখানে জানি যে অনেকটা চিপার প্রাইসে কোর্সগুলো পাওয়া যায়, অনেক কম দামে। আবার যেতে হবে না, আসতে হবে না, সো অনেকটা টাইম সেভ হতে পারে। যখন খুশি তুমি কোর্সটা নিতে পারো, যখন খুশি তুমি দেখতে পারো, রাইট? সো অনেক অ্যাডভান্টেজ তো রয়েছে। কিন্তু এবার যদি তুমি অফলাইনের কথা ভাবো, অফলাইনে দাম অনেক বেশি পড়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি যেটা অ্যাফেক্ট করে সেটা হচ্ছে তুমি দামের দিকে বেশি যাবে নাকি এফেক্টিভ প্রিপারেশন দিকে বেশি যাবে। যদি এফেক্টিভ প্রিপারেশন তুমি চাও, তুমি বলো যে কোনটা বেশি এফেক্টিভ। আমার সামনে টিচার রয়েছে, টিচার পড়াচ্ছেন, আমার যেটা কোয়েশ্চেন, হঠাৎ করে রিয়েল টাইম যে কোয়েশ্চেনগুলো আসে, যে টপিকটা পড়ানো হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমি সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনটা করতে পারি এবং সঙ্গে সঙ্গে আমি উত্তর পেয়ে গেলাম। এই যে জিনিসটা, এইভাবেই তো একটা কনসেপ্ট বিল্ড হয়, একটা ধারণা সৃষ্টি হয়, প্রিপারেশনটা মজবুত হয়। এটা কি অনলাইনে সম্ভব? অনলাইনে তোমার মধ্যে হাজার কোয়েশ্চেন থাকতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে তুমি জিজ্ঞেস করতে পারবে না। কেন কি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, অনলাইনে কোনো লিমিট থাকে না। অফলাইনে তোমার একটা ক্লাসের লিমিট থাকে 30, 40, 50, 100, ওকে, সো একটা লিমিট থাকে। কিন্তু অনলাইনে 25,000, 30,000, ডিপেন্ড করে এটা কোর্সের ওপর, কিন্তু অনেক বেশি থাকে ফিজিক্যাল ক্লাসের তুলনায়। তো ওখানে তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবে না। তো তাহলে প্রিপারেশন তুমি হবে কি করে? তুমি যদি একটা কোনো এক্সামকে টার্গেট করো, সেই এক্সামটার জন্য যে প্রিপারেশনটা লাগে সেইটাতে ফোকাস হওয়া উচিত, তাই না? হ্যাঁ, এবার অনেকে দেখো, যদি তোমার কাছে টাকা পয়সা না থাকে, যদি তোমার কাছে ওই অ্যাফোর্ড করার ক্ষমতা না থাকে, অবশ্যই তুমি অনলাইনে দেখে যাবে। কিন্তু অনলাইনে যখন তুমি ক্লাস করবে, হঠাৎ করে ক্লাস করার মাঝখানে একটা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ চলে এলো, ফেসবুক থেকে নোটিফিকেশন চলে এলো, বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্ক থেকে নানা রকম নোটিফিকেশনগুলো আসতে থাকে মাঝে মাঝে। তো এই যে ডিস্ট্রাকশনগুলো, এইগুলোর কথাও তো ভাবতে হবে। ইয়েস, অনেক এমন নয় যে অনলাইন বা অনলাইন কোচিংয়ের মাধ্যমে সাফল্য আসে না, এরকমটা নয়। তুমি যদি ভেতর থেকে অনেক স্ট্রং থাকো, কন্ট্রোল থাকো, তুমি সমস্ত নোটিফিকেশনগুলো অফ করে রাখো, কোনো কিছু ইউজ করবে না, পড়ার সময় পড়া, এই ব্যাপারটা যদি মাথায় রাখো, তাহলে অবশ্যই অনলাইন কোচিং খুব কাজে লাগবে। কিন্তু যদি তুমি ভাবো, যদি তুমি নর্মাল স্টুডেন্ট হও, তোমাকে প্রেশার না দিলে তুমি কাজ করো না, তোমার প্রিপারেশনটা একটা হয় না, একটা ক্যাটালিস্টের প্রয়োজন হয় সবসময়, তাহলে অনলাইনে কি করে সেটা সম্ভব? যেভাবেই হোক না কেন তোমাকে অফলাইনেই যেতে হবে, অফলাইন মোডেই যেতে হবে। এবার এটা হচ্ছে আমার বক্তব্য। হ্যাঁ, অবশ্যই তোমাদের মধ্যে অনেকেই কেউ থাকতে পারে যারা অনলাইনকে প্রেফার করবে, কিন্তু অ্যাজ এ টিচার আমি অনলাইনে পড়িয়েছি, অফলাইনেও পড়িয়েছি বা পড়াচ্ছি এখনো। তো আমার যেটা মনে হয়, একটা অফলাইনে যে টিচার স্টুডেন্টের মধ্যে যে কানেকশনটা তৈরি হয়, যে একটা ডিসকাশনটা যে লেভেলে যেতে পারে, অনলাইনে কখনো হয় না। অনলাইনে সবসময় একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, টিচার বলে যাচ্ছে, স্টুডেন্ট শুনছে, মাঝে সাঝে একটা দুটো কোয়েশ্চেন হয়তো ভিড়ের মধ্যে থেকে উঠে আসছে, সেটাকে সলভ করা হচ্ছে, বাট ওই যে একটা ফিলিংস, যেটা একটা ডিসকাশন, সেটা কখনই অনলাইনে আসে না। তো আমার সাজেশন হচ্ছে এটাই, যদি তুমি সত্যিকারের প্রিপারেশন চাও, অলওয়েজ প্রেফার করবে, ফার্স্ট প্রেফারেন্স ইজ অফলাইন মোড। অফলাইনে তুমি ফিজিক্যাল ক্লাসরুম অ্যাটেন্ড করবে। ইয়েস, তুমি এটা বলতে পারো যে অনলাইনে যখন তখন তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারো, সো অফলাইনে তোমাকে একটা টাইম মেনটেন করতে হবে, তোমাকে ক্লাসে যেতে হবে, ক্লাসটা না অ্যাটেন্ড করতে পারলে তুমি আর ক্লাসটা পাবেও না, তাই না? ইয়েস, এখানেও তো শেখার ব্যাপার আছে, এটা তোমাকে ডিসিপ্লিন শেখাবে। তুমি প্রিপারেশনের সময় ঠিক আছে, তুমি এখানে যখন খুশি যেমন খুশি ভাবে তুমি প্রিপারেশন নিতে পারো, বা যখন তুমি চাকরি করবে সেটা তো আর হবে না নিজের পছন্দ মতো। তো সেই যে ডিসিপ্লিন, যেটা তোমার ভবিষ্যতে লাগবে, সেটা শিখবে কোথায়? সেটা তো এই প্রিপারেশনের থ্রু দিয়েই শিখবে। তো আমার যেটা ওপিনিয়ন, সেটা হচ্ছে অলওয়েজ ফার্স্ট প্রেফারেন্স ইজ অফলাইন। টাকা বেশি লাগবে, আই নো, সবকিছু একটা হয় না, কস্টলি হয় আর হয়, কিন্তু যদি তুমি ওই প্রিপারেশনটাকে টার্গেট করো, তো অফলাইন ইজ ফার বেটার দ্যান অনলাইন, স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। এবং টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে আমি জানি, যদি অনলাইনে ক্লাস করতে হয়, সেখানে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি থাকবে। সো কি হয়, সংখ্যা বেশি, নাম্বার অফ কোয়েশ্চেন্স কম। সো অ্যাজ এ টিচার অনলাইন ক্লাসে কষ্ট কম, টিচার হিসেবে অনলাইন ক্লাসে কষ্ট কম, কিন্তু অফলাইন ক্লাসে
টিচার হিসেবে অনেক বেশি তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, তোমাকে সেই ডিসকাশনটা সেই লেভেলে নিয়ে যেতে হবে। তো একটা ফিজিক্যাল ক্লাস এটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য বা অ্যাসপিরেন্টের জন্য যে ডিফিকাল্ট বা কস্টলি তা না, একটা টিচারের জন্য অনেক বেশি প্রিপারেশন লাগবে, অনেক বেশি সেই লেভেলটাকে মেনটেন করতে হবে। তো দিস ইজ মাই ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়ন অন্য কিছু থাকতেই পারে, আই রেসপেক্ট দ্যাট।